মাত্র একটি ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে এসএসসি ফার্স্ট পেপার, এসএসসি প্রথম পত্রের উইথ ক্লোজ এবং উইথাউট ক্লোজ একদম শেষ করে দেব। মাত্র একটি ক্লাস। এই ক্লাসটি দেখো, তাহলে তোমার উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। চলো ক্লাসে চলে যাই। দেখো, উইথ তোমাদের যে বক্সে উইথ যে ক্লোজগুলো থাকে, সেই বক্সে কিন্তু অনেক ধরনের শব্দ থাকে। সেই শব্দগুলোকে প্রয়োজন অনুযায়ী বসাতে হয়, প্লাস এদের কিন্তু রূপ চেঞ্জ করতে হয়, মানে পার্টস অফ স্পিচের রূপ চেঞ্জ করতে হয়, অথবা এটার সাথে আইন যুক্ত করতে হয়, মানে অর্থাৎ এটা রূপটা চেঞ্জ করতে হবে মোট কথা। তো তুমি কোথায় কোন রূপ চেঞ্জ করবা এবং কোথায় কোন শব্দটা বসাবা, কিভাবে বুঝবা যে এখানে নাউন বসবে নাকি অ্যাডজেক্টিভ বসবে, না কোনটা বসবে, বা এটার কোন ফর্মটা বসবে? এটার জন্য খুব ছোট্ট কিছু সহজ কিছু নিয়ম আছে, খুব ভাইরাল কিছু নিয়ম আছে, খুবই জনপ্রিয় কিছু নিয়ম আছে। যে নিয়মগুলো তুমি যদি জানো তাহলে কিন্তু খুব সহজেই তুমি এটা সলভ করে ফেলতে পারবা। চলো দেখি কি বলছে এখানে। তো দেখো, আমরা শূন্যস্থানে, তোমরা শূন্যস্থানে নাউন কোথায় বসাবা, শূন্যস্থানে কোথায় নাউন বসাবা, সেটার জন্য তোমার কিছু রুলস আছে। দেখো, যদি প্রথমে ডট ডট থাকে, মানে প্রথমে শূন্যস্থান থাকে প্লাস পরে ভার্ব থাকে, অর্থাৎ শূন্যস্থানের পরে শব্দটাই ভার্ব হয়, তাহলে শূন্যস্থানে কি বসবে? এখানে নাউন বসবে। সোজা কথা, একদম সোজা কথা। তুমি বক্স থেকে ওই তোমার কাঙ্ক্ষিত শব্দটি বের করে সেখান থেকে এখানে নাউন বসাই দিবা। আমি এই নিয়মগুলো পড়াবো, প্লাস তোমাদের কিন্তু আবার আমি কি করাবো, বোর্ডের কোশ্চেন সলভ করাই দিব, তাহলে তোমাদের এই সমস্যা থাকবে না। তাহলে দেখো কি করবা, তুমি শূন্যস্থান থাকলে একটা প্লাস ভার্ব থাকলে তুমি এখানে কি বসাবা? নাউন বসাই দিবা। তো এই যে নিয়মগুলো এখানে আছে, তারপরে ভার্ব প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন প্লাস প্রিপজিশন, এগুলো আমি সলভ করে মানে উদাহরণ সহ দিয়ে দিছি। তো চলো সেই স্লাইডে চলে যাই। তাহলে দেখো, এইটা হচ্ছে নাউন বসানোর যে রুলস, সেগুলো কি দেখো। তাহলে এই যে প্রথমটা শূন্যস্থান যদি থাকে, তাহলে পরের অংশ যদি ভার্ব থাকে, তাহলে প্রথমটা কি বসবে? নাউন বসবে। তুমি সোজা কথা নাউন বসাই দিবা। তাহলে একটা উদাহরণ দেখো, অনেস্টি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে দেখো, অনেস্টির এখানে শূন্যস্থান আছে, তারপরে ভার্ব আছে, তাহলে প্রথমে শেষে ভার্ব, প্রথমটায় শূন্যস্থান থাকলে কি বসবে? নাউন বসবে। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দ্বিতীয়টা দেখো, ভার্ব আছে প্রথমে, পরে কিন্তু শূন্যস্থান আছে, সেক্ষেত্রে তুমি কি বসবা? নাউন বসাই দিবা। কিভাবে? হি রিডস, তাহলে এটা ভার্ব, শূন্যস্থান আছে এখানে, বুকস এর জায়গায় শূন্যস্থান আছে, তাহলে কি বসাবা? হি রিডস বুকস, হি রিডস নভেলস, হি রিডস ফাইটস। তোমার এখন তুমি খুঁজে বের করো, তোমার বক্সে বুক আছে নাকি পয়েম আছে নাকি অন্য কিছু আছে। এরপর দেখো, প্রথমে আর্টিকেল, মাঝখানে শূন্যস্থান, শেষে প্রেপজিশন, এরকম থাকলে কি হবে? অবশ্যই মাঝখানে একটা নাউন বসবে। কিরকম? দা অন, দা অন, মাঝখানে বসবে একটা নাউন। এখন কোন নাউনটা তোমার বক্সে আছে এবং কোনটার অর্থ মিলে সেটা তুমি খুঁজে বের করো। আর্টিকেল প্লাস ডট ডট প্লাস প্রেপজিশন, একই কথা। প্রথমে আর্টিকেল, শেষে প্রেপজিশন থাকলে মাঝখানে শব্দটা হবে নাউন। তাহলে এ ড্যাশ উইথ, তাহলে এ ম্যান ব্যাগ, এ ম্যান উইথ এ ব্যাগ এন্টার দ্য রুম, ব্যাগ নিয়ে লোকটি ঘরে ঢুকলো। এরপর কি হবে দেখো, এরপরে আছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? মাই, ইওর, হিজ, হার, আওয়ার, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে কি বসবে? সরাসরি নাউন বসবে। সোজা কথা, নাউন বসবে। তাহলে কি হবে? মাই ফাদার, তাহলে মাই পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপরে কিন্তু ফাদার, তাহলে শূন্যস্থানে থাকবে ফাদার, মাই থাকবে সামনে। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ, তারপরে নাউন বসবে। কিভাবে? পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে দেখো, হার পসেসিভ অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ, তারপরে আসবে স্মাইল হচ্ছে নাউন। প্রেপজিশনের পরে নাউন বসবে। সোজা কথা, প্রেপজিশনের পরে সোজা কথা নাউন বসবে। হি ইজ ফন্ড অফ, অফ এখানে শূন্যস্থান, তাহলে কি হবে? মিউজিক, ফন্ড অফ রিডিং, ফন্ড অফ মিল্ক, ফন্ড অফ রাইস ইত্যাদি। ডেমনস্ট্রেটিভ থাকলে, ডেমনস্ট্রেটিভ কোনগুলো? দিস, দ্যাট, দোস, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ, তারপরে কি বসবে? নাউন বসবে। যেমন দিস বুকস আর ইউজফুল, দিস ডেমনস্ট্রেটিভ, শূন্যস্থান এখানে, তাহলে বুকস তুমি বসাবা, নাউন বসাই দিবা। আর ইউজফুল তুমি দেখবা বক্সে কোথায় নাউন আছে সেই শব্দটা তুমি বসাই দিবা। ডিটারমাইনার, ডিটারমাইনার কোনগুলো? ইচ, এভরি, সাম, মেনি, মাচ, ফিউ, সিভারাল এটসেট্রা। তোমাদের মডিফায়ারে কিন্তু ডিটারমাইনার আছে, মডিফায়ারে ডিটারমাইনার থাকলে ওইখানে পড়লে তোমার কিন্তু এটা সহজ হয়ে যেত তোমাদের জন্য। তাহলে এভরি ডিটারমাইনার, তারপরে কি হবে? স্টুডেন্টস, এভরি এখানে ফাঁকা ঘর আছে, স্টুডেন্টস হবে। তাহলে এভরি স্টুডেন্টস শুড স্টাডি রেগুলারলি, তো তুমি বাক্যের অর্থ অনুযায়ী অবশ্যই স্টুডেন্ট বসাবা। দি প্লাস ডট ডট প্লাস অফ, তাহলে প্রথমে দি, পরে অফ থাকলে মাঝখানে একটা নাউন বসবে। সোজা কথা, তাহলে দা ইম্পর্টেন্স অফ, দা অফ, তাহলে ইম্পর্টেন্স অফ, দা ইম্পর্টেন্স অফ। এরপরে আসো নাউন গেল, এবার অ্যাডজেক্টিভ বসানোর নিয়মটা কি দেখো। তো দেখো, প্রথমে কিছুই নাই, প্রথমে কিছু নেই পরে নাউন, তাহলে প্রথমে অ্যাডজেক্টিভ বসবে। প্রথমে কিছু নেই পরে নাউন, তাহলে প্রথমে অ্যাডজেক্টিভ বসবে। আর্টিকেল পরে নাউন, তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসবে। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস শেষে নাউন, তাহলে এখানে অ্যাডজেক্টিভ বসবে। যেমন একটু আগে যেটা করলাম, যে পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ
এখানে ছিল শূন্যস্থান, তাহলে নাউন বসাইছিলাম। এখানে কি হয়েছে, পসেসিভ অ্যাডজেক্টিভ, নাউন আছে, তাহলে মাঝখানে এখানে অ্যাডজেক্টিভ বসবে। উদাহরণ দেখো, উদাহরণ দেখলে ভালো হবে আরো বিষয়টা। তাহলে কি হবে, ডট ডট নাউন, তাহলে কি হবে, আগে একটা অ্যাডজেক্টিভ বসবে, তাহলে এখানে ডট ডট, এখানে নাউন আছে, তাহলে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তাহলে বিউটিফুল, বিউটিফুল ফ্লাওয়ার্স, বিউটিফুল ফ্লাওয়ার্স। এরপর দেখো আর্টিকেল প্লাস ডট ডট, তারপর নাউন, তাহলে আর্টিকেল এ, নাউন, মাঝখানে বলবে গুড, তাহলে অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস ডট ডট প্লাস নাউন, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভ কোনটা, মাই, ইওর, হিজ, আওয়ার, দেয়ার, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে মাই, মাই, ওল্ড, অ্যাডজেক্টিভ, বুক, শূন্যস্থান থাকবে ওল্ডে, আর বুক হলো এখানে নাউন, তাহলে মাই অ্যাডজেক্টিভ, মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ তারপর নাউন। এরপর দেখো বি অথবা লিঙ্কিং ভার্ব, বি ভার্ব কোনগুলো, এম, ইজ, আর, ওয়াজ, আর। লিঙ্কিং ভার্ব কোনগুলো, সিম, স্মেল, টেস্ট, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তাহলে বি অথবা লিঙ্কিং ভার্ব থাকলে এরপরে কি বসবে, সরাসরি অ্যাডজেক্টিভ বসবে। যেমন দেখো হি ইজ, ইজ হচ্ছে বি ভার্ব, অনেস্ট। দ্য রোজ স্মেলস, স্মেলস হচ্ছে লিঙ্কিং ভার্ব, তারপর এখানে সুইট, সুইট হচ্ছে অ্যাডজেক্টিভ। শি বিকেম, বিকেমটা এখানে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভও বসতে পারে, আবার নাউনও বসতে পারে, অর্থাৎ এখানে একটা কমপ্লিমেন্ট বসবে, সোজা কথা একটা কমপ্লিমেন্ট বসবে। কমপ্লিমেন্ট কিন্তু নাউন হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। দেখো বি প্লাস বি ভার্ব প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব, তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ বসবে। কিভাবে দেখো, বি আর লিঙ্কিং ভার্ব তো তোমরা চিনলা, তারপরে অ্যাডভার্ব থাকবে একটা, তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ বসবে। কিভাবে দেখো, হি ইজ ভেরি কাইন্ড, তাহলে হি ইজ, হি সাবজেক্ট, হি ইজ লিঙ্কিং ভার্ব, ভেরি এটা হচ্ছে অ্যাডভার্ব, কাইন্ড মানে দয়ালু, অ্যাডজেক্টিভ। তারপরে দ্য ম্যান সিমস কোয়াইট হ্যাপি, কোয়াইট হ্যাপি, কোয়াইটটা অ্যাডভার্ব, সিমসটা হলো এখানে লিঙ্কিং ভার্ব, তাহলে কোয়াইট অ্যাডভার্ব, হ্যাপি হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে শি ওয়াজ হাইলি রেসপেক্টেড, তাহলে শি ওয়াজ বি ভার্ব, হাইলি অ্যাডভার্ব, রেসপেক্টেড। তারপর দেখো ডট ডট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট, তাহলে কি হবে, এখানে সামনে একটা অ্যাডজেক্টিভ বসবে। এরপর দেখো ভার্বের নিয়মটা কি, প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব, মডাল থাকলে, মডাল ভার্ব থাকলে তারপরে মেইন ভার্ব, ভার্বের বেস ফর্ম বসবে। মডাল ভার্ব থাকলে সোজা কথা ভার্বের বেস ফর্ম, মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম, টু থাকলে তারপরে ভার্বের বেস ফর্ম, ভার্ব থাকলে তারপর আরেকটা ভার্ব থাকতে পারে, লেট মানে ভার্ব থাকলে তারপরে কিছু একটা বসবে। তাই এই বাক্যটাকে বলা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলা হবে, ইম্পারেটিভ, কারণ ভার্ব দিয়ে শুরু বাক্যকে বলা হয় ইম্পারেটিভ বাক্য। লেট প্লাস অবজেক্ট, তারপরে কি করবে, তার ভার্ব বসবে, লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব বসবে। তো আমরা উদাহরণ সহ দেখি, তাহলে দেখো উদাহরণ সহ কিভাবে হবে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে হি সাবজেক্ট, এখানে প্লেস হচ্ছে ভার্ব, হি সাবজেক্ট, এখানে প্লেস হচ্ছে ভার্ব। মডাল অক্সিলারি থাকলে ভার্বের বেস ফর্ম হয়, তাহলে কি হবে দেখো, মডাল গুলো কি কি, ক্যান, কুড, মে, ম্যাট, শ্যাল, শুড, উইল, উড, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে মডাল ভার্ব। মডাল ভার্বের পরে অবশ্যই কি হবে, বেস ফর্ম হবে, তাহলে হি ক্যান, ক্যান মডাল ভার্ব, সুইম, সুইমটা হবে বেস ফর্ম, সুইমটা সুইমি হবে, সুইমস হবে না, সুইমিং হবে না, সুইম কোনো কিছু হবে না, জাস্ট সুইম। টু থাকলে পরেটা বেস ফর্ম হবে অবশ্যই, আই ওয়ান্ট টু লার্ন, আই ওয়ান্ট টু লার্ন, লার্নিং, নট লার্নিং, নট লার্নড, নট লার্নস ইত্যাদি কোনো কিছুই হবে না, একদম বেস ফর্ম, মানে এর সাথে কোনো কিছুই যুক্ত হবে না। লেট প্লাস অবজেক্ট, তারপর একটা ভার্ব হবে, লেট প্লাস অবজেক্ট মি, তারপর একটা মেইন ভার্ব, গো, লেট মি গো। তারপর দেখো অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে অক্সিলারি ভার্ব কি, ডু ইউ, অক্সিলারি ভার্ব ডু ইউ, তারপর নো, নো হচ্ছে মেইন ভার্ব, ডু ইউ নো এটা হচ্ছে মেইন ভার্ব, এরকম হবে। সেটা টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা কিন্তু সাথে টেন্স অনুযায়ী মেইন ভার্বটা বসবে। ভার্ব প্লাস দেখো হি রিডস বুকস, তাহলে ভার্বের পরে নাউন বসবে অবশ্যই, ভার্বের পরে অবজেক্টও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে, কমপ্লিমেন্টও বসতে পারে, অর্থাৎ নাউনও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে, আবার অ্যাডজেক্টিভও বসতে পারে, কোনো সমস্যা নেই। প্রথমে ডট ডট রিলেটিভ প্রোনাউন, তারপর ডট ডট। রিলেটিভ প্রোনাউন থাকলে হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, দুইটি ক্লোজ যুক্ত করতে ব্যবহৃত হয়। তো দেখো দ্য ম্যান রিলেটিভ প্রোনাউন, কেম হিয়ার ইজ মাই আঙ্কেল, দ্য ম্যান এখানে একটা বাক্য, হু রিলেটিভ প্রোনাউন, কেম হিয়ার ইজ মাই আঙ্কেল, এখানে আরেকটা বাক্য, মাঝখানে কি বসলো, মাঝখানে হু বসলো, মাঝখানে। এবার দেখো অ্যাডভার্ব, অ্যাডভার্ব দেখো কি বলছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বের পরে কি বসে, অ্যাডভার্ব বসে। উদাহরণ সহ দেখি চলো, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডভার্ব, তাহলে দেখো সাবজেক্ট এরপরে ভার্ব তারপর অ্যাডভার্ব বসে, হি স্পিক্স, তাহলে স্পিক্স ভার্ব, ফ্লুয়েন্টলি, তাহলে এখানে ফ্লুয়েন্টলি হচ্ছে অ্যাডভার্ব। তারপর দেখো সাবজেক্ট প্লাস ড্যাশ প্লাস ভার্ব, সাবজেক্ট এরপরে অ্যাডভার্ব বসে, তারপরে মেইন ভার্ব বসে, তাহলে হি অলওয়েজ কমপ্লিটস দ্য ওয়ার্ক, এখানে সাবজেক্টের পরে অ্যাডভার্ব বসতে পারে, তারপর মেইন ভার্ব বসবে, তাহলে হি অলওয়েজ এটাও হতে পারে। আবার সাবজেক্টের পরেও মেইন ভার্ব বসতে পারে, তারপরেও অ্যাডভার্ব বসতে পারে, আবার অ্যাডভার্বটা মেইন ভার্বের আগেও বসতে পারে। সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস ভার্ব, হি হ্যাজ অলরেডি, তাহলে হি হ্যাজ তারপর অলরেডি, তাহলে হ্যাজ এখানে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে কিন্তু মেইন ভার্ব বসতে পারে, তাহলে হি হ্যাজ অলরেডি ফিনিশড, এটা কিন্তু হতে পারে। সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, কিভাবে দেখো, হি ইজ সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ শেষে
মাঝখানে একটা অ্যাডভার্ব বসবে। তো সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব, তারপরে অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ। এরপর দেখো ড্যাশ প্লাস অ্যাডভার্ব, তাহলে অ্যাডভার্বের আগে ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যানাদার অ্যাডভার্ব বসতে পারবে। হি রানস ভেরি কুইকলি, তাহলে অ্যাডভার্বের আগেও অ্যাডভার্ব বসতে পারে, তাহলে হি রানস ভেরি কুইকলি। কুইকলি অ্যাডভার্ব, তার আগে আবার আরেকটা অ্যাডভার্ব বসতে পারে, তাহলে অ্যাডভার্বের আগেও কিন্তু অ্যাডভার্ব বসতে পারে। অ্যাডভার্বের পরে আবার অ্যাডভার্ব বসতে পারে, তাহলে স্লোলি হি ওয়াকড অ্যাওয়ে, স্লোলি হি ওয়াকড অ্যাওয়ে, তাহলে অ্যাডভার্বের পরেও ভার্ব বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। স্লোলি, যেমন এখানে অ্যাডভার্বের পরে অ্যাডভার্ব বসছে, অ্যাডভার্বের আগেও অ্যাডভার্ব বসছে। একইভাবে এটা বলা যেতে পারে স্লোলি প্লাস ওয়াকড, মানে অ্যাডভার্বের পরেও কি বসতে পারে, ভার্বও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে। এরপরে দেখো কনজাংশন। কনজাংশন কিভাবে হবে দেখো, কনজাংশনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব, এটা একটা বাক্য, মাঝখানে কনজাংশন, তারপরে আবার সাবজেক্ট প্লাস ভার্ব, তার মানে দুইটা বাক্যকে যুক্ত করবে কনজাংশন। সোজা কথা, হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ড একটা বাক্য অংশ, হি সাকসিডেড একটা অংশ, এখানে অ্যান্ড দ্বারা দুইটা অংশকে যুক্ত করা হলো অ্যান্ড দ্বারা। নাউন প্লাস ডট ডট নাউন, অর্থাৎ দুইটা নাউনকে যুক্ত করবে, রহিম, এখানে অ্যান্ড কনজাংশন করিম, রহিম অ্যান্ড করিম। অ্যাডজেক্টিভকেও যুক্ত করবে কনজাংশন, যেমন শি ইজ অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কিং, শি ইজ অনেস্ট, অনেস্ট একটা অ্যাডভার্ব, হার্ড ওয়ার্কিংটা একটা অ্যাডভার্ব, মাঝখানে অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে গেল। ভার্ব এবং ভার্ব, দুটো ভার্ব অ্যাডভার্ব দ্বারা যুক্ত, কনজাংশন দ্বারা যুক্ত হতে পারে। হি কেম অ্যান্ড স্যাট বিসাইড মি, কেম বসলো, স্যাট কেম আসলো, স্যাট বসলো, এবং অ্যান্ড দ্বারা যুক্ত হইলো, এটা হচ্ছে কনজাংশনের কাজ। এরপর দেখো প্রেপোজিশন। প্রেপোজিশন কিভাবে কাজ করে দেখো, প্রেপোজিশন তাহলে প্রথমে প্রেপোজিশন, তারপর নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ। দ্য বুক ইজ অন, দ্য বুক ইজ অন দ্য টেবল, দ্য টেবল হচ্ছে নাউন ফ্রেজ অথবা নাউন, তাহলে এই নাউন ফ্রেজের আগে একটা অন বসছে, প্রেপোজিশন বসছে। ভার্ব প্লাস আইএনজি কিভাবে বসে, ভার্ব প্লাস আইএনজি কিভাবে বসে, প্রথমে প্রেপোজিশন থাকলে পরে একটা ভার্ব প্লাস আইএনজি বসে, প্রেপোজিশন থাকলে পরের অংশে ভার্ব প্লাস আইএনজি বসে। সোজা কথা, কিভাবে দেখো, হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, তাহলে হি ইজ ইন্টারেস্টেড ইন, ইন প্রেপোজিশন, তাহলে লার্নের সাথে আইএনজি যুক্ত হয়ে লার্নিং, তাহলে হি ইজ ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ। বি প্লাস কন্টিনিউয়াস, তাহলে হি ইজ, বি ভার্বের পরে ভার্বের কন্টিনিউয়াস ফর্ম বসে, বি ভার্বের পরে কি বসে, ভার্বের কন্টিনিউয়াস ফর্ম, বি ভার্ব হচ্ছে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার, তারপর কন্টিনিউয়াস ফর্ম অবশ্যই বসবে, রিডিং, রিড হয়ে যাবে রিডিং। এরপর দেখো হ্যাভিং, হ্যাভিং প্লাস হ্যাভিং অথবা বিং অথবা গেট থাকলে তারপরে কি হয়, হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড, তাহলে হ্যাভিং বিং গেট তাদের পরে অবশ্যই ভি3 হবে, ভার্বের ভি3 হবে। হ্যাভিং ফিনিশড, হ্যাভিং ফিনিশড, বিং ইনভাইটেড, হ্যাভিং ফিনিশড বিং ইনভাইটেড, হ্যাভিং ফিনিশড বিং ইনভাইটেড, গট ইনজিউরড, গট ইনজিউরড, হ্যাভিং বিং গেট বা গট তাদের পরে অবশ্যই ভি3 হবে, কি হবে, ভি3 হবে, ভার্বের 3 ফর্ম বসবে। টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্ব ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে হি স্টাডিজ হার্ড টু পাস, টু পাস দেখো ভার্বের বেস ফর্ম, এবং এটা পারপাস মানে উদ্দেশ্য বোঝায়, তাহলে সে পড়াশোনা করে, কঠিন পরিশ্রম করে, কঠিন পড়াশোনা করে পরীক্ষা পাস করার জন্য, পারপাস উদ্দেশ্য, কোনো কিছু কাজ কোনো উদ্দেশ্য করার জন্য, তাহলে হি স্টাডিজ হার্ড টু পাস, টু পাস, টু পাস, টু এর পরে অবশ্যই ভি ভার্বের বেস ফর্ম বসবে। তো শিক্ষার্থীরা এটা হচ্ছে নিয়মগুলো। এবার আমি কিন্তু একটা বোর্ড কোশ্চেন সলভ করে দিব, দিয়ে তোমাদেরকে বোঝাই দিব যে কিভাবে আমাদের এই নিয়মগুলো বোর্ড কোশ্চেনে কাজে লাগে। সবাইকে ধন্যবাদ।